তাহলে আমরা প্রথমে মানটা তুলে নিচ্ছি। আমাদের 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, 6258। এরপরে আমাদের দেওয়া আছে 6097, 6097। তাহলে দেখো এখন আমরা গুণ করব। তাহলে প্রথমে আমাদের গুণ হবে 27টা 56 6, 27টা 56 6 হবে, হাতে থাকে 5, 5 7 35 আর 5 এ আমাদের 40, 40 এর শূন্য বসবে, হাতে থাকে 4, 7 দুগুণ 14, 14 আর 4 এ আমাদের 18, 18 এর 8 বসবে, হাতে থাকে 1, 6 7 42, 42 আর 1 এ 43। তাহলে এখানে আমাদের বসবে 43। এরপরে আমরা যাচ্ছি 2 নাম্বার লাইনে। 2 নাম্বার লাইনে প্রথম ঘরটাই আমাদের ফাঁকা হবে, শূন্য বসাই দিলাম। এরপরে দেখো আমরা 9 দিয়ে গুণ করব, 8 9 72, 72 এর 2 বসবে, হাতে থাকে 7। এরপরে 5 9 45, 45 আর 7 এ আমাদের 52, 52 এর 2 বসবে, হাতে থাকে 5। 9 দোকানো 18, 18 আর 5 এ হচ্ছে আমাদের 23, 23 এর 3 বসবে, হাতে থাকে 2। 6 9 54, 54 আর 2 এ আমাদের 56। তাহলে দেখো এখানে আমাদের 2 নাম্বার লাইনের গুণটাও কিন্তু করা হয়ে গেছে। এরপর আমরা 3 নাম্বার লাইনের গুণে যাব, শূন্য দিয়ে গুণ করব। তার আগে 3 নাম্বার লাইনে আমরা প্রথম 2 ঘর ফাঁকা যাবে, আমরা প্রথম 2 ঘর হচ্ছে শূন্য বসাই দিলাম। এখন আমরা শূন্য দিয়ে গুণ করব। আমরা জানি যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা হইলে সেই মানটা শূন্য হয়ে যায়, অর্থাৎ আমরা শূন্য দিয়ে গুণ করলে প্রত্যেকটা মান আমাদের শূন্য চলে আসবে। শূন্য দিয়ে 8 কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 5 কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 2 কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 6 কে গুণ করলে শূন্য। আচ্ছা, এরপরে আমাদের চতুর্থ লাইনে দেখো একবার 6 দিয়ে গুণ করব। চতুর্থ লাইনে আমরা জানি যে 3 ঘর, প্রথম 3 ঘর হচ্ছে আমাদের ফাঁকা যাবে, প্রথম 3 ঘর আমরা শূন্য বসাই দিলাম। এরপর 6 দিয়ে গুণ করব, 6 8 48। তাহলে 48 এর 8 বসবে, হাতে থাকে 4, 5 6 30, 30 আর 4 এ 34 হবে, 34 এর 4, হাতে থাকে 3। 6 দোগুণ 12, 12 আর 3 এ হচ্ছে আমাদের 15, 15 এর 5, হাতে থাকে 1। 6 36 আর 1 এ 37। তাহলে এখানে আমাদের 37 হবে। তাহলে দেখো এবার আমরা আমাদের 4 লাইনের গুণফল চলে আসছে, এখন আমরা যোগ করব। তাহলে 6 0 0 0 যোগ করলে আসবে আমাদের 6, 0 2 0 0 যোগ করলে আসবে আমাদের 2, 8 আর 2 এ 10, 10 এর 0 আমাদের হাতে থাকে 1, 3 আর 3 এ 6, 6 আর 8 এ 14, 14 আর হাতের 1 যোগ করলে আমাদের হয় 15, 15 এর 5 হাতে থাকে 1, 4 আর 6 যোগ করলে 10, 10 আর 4 এ 14, 14 আর হাতের 1 যোগ করলে 15, 15 এর 5 হাতে থাকে 1, 5 আর 5 এ 10, 10 আর হাতের 1 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে থাকে 1, 7 আর হাতের 1 যোগ করলে হয় 8। এখানে আমাদের আর হাতে নেই, অর্থাৎ 3 বসবে। তাহলে আমাদের মানটা এসে দেখো 3 8 1 5 5 0 2 6। এটা কিন্তু আমাদের গুণফল হবে। এখানে দেখো আমাদের কয়টা ঘর আছে আমরা একটু দেখব। আমাদের কয়টা মান আছে, 1 2 3 4 5 6 7 8। আমাদের কিন্তু 8টা অঙ্ক আছে। আমাদের এখানে 8টা ঘর আছে নাকি আমরা একটু দেখব। 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু আমাদের 8টা ঘর আছে, তার মানে এখানে আমাদের মানটা সঠিক হয়েছে এবং আমরা বসাই দিব। আমরা আরো একটা বিষয় কিন্তু এখানে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে আমাদের এই যে 4টা ঘরে আমরা যে গুণ বসালাম 4 লাইনে, এই 4 লাইনে কয়টা করে অঙ্ক আছে আমাদের। প্রথম লাইনে দেখো আমাদের ঘর আছে 1 2 3 4 5। তাহলে এখানে অর্থাৎ আমাদের 5 অঙ্কের সংখ্যা আসবে। আমরা দেখো যে এখানে 5 অঙ্কের আছে কিনা, 1 2 3 4 5, আমাদের কিন্তু 5 অঙ্কের আছে। পরবর্তী 2 ঘর দেখো 1 2 3
4 5 6। এই পরবর্তী দুই ঘরে কিন্তু 6 অঙ্কের আছে। তাহলে আমাদের পরবর্তী দুই ঘরটা দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। পরবর্তী দুই ঘর কিন্তু আমাদের 6 অঙ্কের আছে। তাহলে কিন্তু এটাও আমাদের মিলে গেছে। এরপরে দেখো ফাঁকা ঘর কয়টা দেওয়া আছে, 1 4 নাম্বার লাইনে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। 1 2 3 4 5 6 7 8 আমাদের কিন্তু মিলে গেছে। আমাদের এটা কিন্তু একটু সঠিক হয়েছে কিনা বোঝার একটা সহজ একটা উপায়। এটা হইলেই যে সঠিক হবে এমন না, আমাদের মানগুলো কিন্তু এরপরেও আমাদের গুণ সঠিকভাবে আবার যাচাই করে দেখতে হবে আমাদের ভুল হয়েছে কিনা। কিন্তু এটা দেখে আমরা প্রথমেই একটা অনুমান করতে পারবো যে আমাদের গুণগুলো সঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, এই ফাঁকা ঘরগুলো দেখে আমরা কিন্তু অনুমান করতে পারবো।